اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. أستغفر الله أستغفر الله أستغفر. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত শুকরিয়া কৃতজ্ঞতা। ইলমের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করছেন। ইলমের খিদমতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আমার জানা মতো আমাদের এখানে যারা তালিবে ইলম আছে, দুই একজন বাদ দিয়ে সকলেই কোনো না কোনো ইলমি খিদমাতের সাথে জড়িত। দুই একজন ছাড়া, হ্যাঁ প্রায় সবাই, একজন না দুইজন ছাড়া বোধহয় সকলেই ইলমি খিদমতের সাথে জড়িত। আল্লাহ তাআলার বহুত বড় ফজল এবং করম এটা। আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমতে আমাদেরকে জড়িয়ে রাখছেন। আল্লাহ তাআলা আমাদের এই খেদমতের সুযোগটাকে আরো অবারিত করে দেন, দীর্ঘকাল পর্যন্ত, মৌত পর্যন্ত ইলমি দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন। আল্লাহু আকবার। আমাদের কায়দা চলতেছিল জিমের কায়দাগুলো, 104 নম্বর কায়দা। আচ্ছা, আপনারা কি অন্যান্য জায়গায় খোঁজ নিছেন? তাদের কি 200-250 পার হয়ে গেছে নাকি? মৌলানা ফজলুর রহমান, খায়রুল ইসলাম, আব্দুল্লাহ ওয়াল, অনেকে আবার আসছিল চলে গেল, মাহাদি আল হাসান। অন্য জায়গায় খোঁজ খবর নিছেন আমরা কতটুকু পিছিয়ে আছি? কোথাও কোনো এই যে খোঁজ খোলি নেই ভাবে, এমনি যারা অফলাইনে পড়েছে মানে অনলাইনে অফলাইনে পড়েছে হুম হুম। তারা করছে, ভালো জায়গায় দিচ্ছে, মানে ওরকে তো একবার সব কিতাবই পড়াচ্ছে, হ্যাঁ এই জন্য একটু কমই আছে। ওরকে তো যারা অফলাইনে আছে হ্যাঁ হ্যাঁ তারা তো সব কিতাবই দিয়ে পড়ায় কম বেশি করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সব কিতাব বলতে এক এক ফাতরাতে ভিন্ন ভিন্ন। অফলাইনের জি। যে কিতাবগুলো, মানে অফলাইনের যে ইফতাগুলো আছে, সেখানে দৈনিক কোথাও ঘন্টা হয় 4টা, কোথাও ঘন্টা হয় 5টা। এই 4টা 5টার মধ্যে আবার একটা আছে তামরিন, যেটা আমাদের ঘন্টা হয় না, খারাজি ভাবে ঘন্টা হয় আমাদের। এটা ওটা এদের দর্শে পয়সা কিছুই না, এটা ঘন্টা নাম দিছে আর কি, ঘন্টা হয় না। ওটা হলো ফতোয়া দেওয়ানি হয়, চলে আর কিছু চলে না। তবে এই যে উসুল ইফতাদাবু এবং কাওয়াইদুল ফিক, দুইটা মৌলিক ঘন্টা চলে। এর সাথে তারা আরো দুই একটা কিতাব এই ফাতরাতেই পড়তে চায় এবং কেউ কেউ পড়ে, সেটা হলো মানে কি বলে দুররে মুখতারের মোকাদ্দমাটা, যেটা আমরা দ্বিতীয় ফাতরাতে পড়াবো। আর একটা হলো যে সিরাজি। ঠিক আছে, আমি আগেই বলছি, সিরাজির জন্য সহজ একটা অ্যাপস আছে। আমরা শুধু সিরাজির হালতগুলো জানবো, অঙ্কের কিছু নিয়ম কানুন জানবো সিরাজির। এরপরে বাদ বাকি ওই অ্যাপসের মধ্যে শুধু লেখা সার্চ দিবেন, নগদে সব বাইরে পড়বে।
খালি বাইরে হবে না, অ্যাপসের মধ্যে অঙ্কটাও করে দেওয়া থাকে, মানে কি সিস্টেমে। জি হুজুর, আমি হ্যাঁ, ওটাতে আমি করতেছি, ভালোই লাগছে। ভালো লাগছে না? ওখানে আপনি জি মানে একদম অঙ্কটারও যে নিয়ম নীতি ফর্মুলা সেগুলো দেওয়া থাকে কাছাকাছি। ওটা বাংলাদেশ সরকার কর্তৃক করা হয়েছিল, এটা কিন্তু সরকারি অ্যাপস। জি, এই অ্যাপটার, বাংলাদেশ লৌহ আছে। হ্যাঁ বাংলাদেশ লোক আর্ট সরকারিভাবে করা হয়েছে, কারণ আমাদের উত্তরাধিকারী আইন কোরআনের সাথে হুবহু এই মানে রাষ্ট্রীয় আইনের সবকিছু মিল আছে, শুধু একটা জায়গায় নাতির আইনের ক্ষেত্রে। বাপ মরে গেলে নাতি, বাপ মরে গেলে নাতি আমাদের শরীরে কিছুই পায় না, ঠিক আছে? মানে বাপ মরে গেলে বাপের ছেলে দাদার কাছ থেকে সম্পত্তি পায় না, কিন্তু বাংলাদেশি রাষ্ট্রীয় আইন ওটা পায়। ওইটা ছাড়া তাছাড়া সব ঠিক আছে। আর এখানেও কিন্তু ওইটার আইন ওই বাদ রেখেই করছে আর কি। আচ্ছা, যা হোক, এই জন্য অন্যান্য অনেক কিছু ক্যালকুলেশন করছে আর কি, তারা যা পড়বে মৌলিক কিতাব একটাও বাদ নাই। খারেজি যে সমস্ত কিতাব পড়বে সেটা আমি বলে দিয়েছি। কিতাবুল ওয়াকফ পড়বে, ঠিক আছে? ফতোয়া স্বামী থেকে কিতাবুল ওয়াকফ পড়বে। আচ্ছা, আর খারেজি কিছু কিতাব পড়বে, এটা দর্শনে পড়তে পারে ফেরাকে বাতেলার নামে। তা আমরা যে মহাজারাগুলো রাখছি সেটা বেশ কয়েকদিন কন্টিনিউ হওয়ার পরে এরপরে আমরা মহাজারার দিন ক্লাসই করে ফেলেছিলাম। মাঝখানে কোরবানির পরে আর মহাজারাটা শুরু হয়নি, কোরবানি এক পর্যন্ত মহাজারা ছিল। আমরা মহাজারাগুলো আবার শুরু করবো ইনশাল্লাহ। তখন এই মহাজারাগুলোতেই মূলত এই ফেরাকে বাতেলা সম্পর্কেই আমাদের একটা করে দর্শ হয়ে যাবে, ঠিক আছে? ওখানে কোনো, পরে ঘুরে ফিরে যা দেখলাম, খুব বেশি পিছিয়ে থাকা না। একটা হইলো তো যে অফলাইন আর অনলাইন তো বেশ কম থাকবেই, কিন্তু আমরা যেন এই দূরত্বটা ঘষে আনতে পারি, কাঁচায় আনতে পারি, এইটার একটা প্রবণতা চেষ্টা। নহলে তাদের সাথে কি পাইরে ওটা সম্ভব? সেখানে 4টা 5টা শিক্ষক আর আমি একা, একা কি আর 5 জনের ইলম দেওয়া যাবো? এটা তো মানতেই হবে। কিন্তু যে জিনিসটা হলো যে আমরা যেন দূরত্বটা কাঁচায় আনতে পারি, ঠিক আছে? এটার চেষ্টা, প্রবল চেষ্টা আর কি। এই জন্য হলো খোঁজ খবর রাখা যায়, আমরা যেন একেবারে নেহাত পিছায় না থাকি। তো ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আমাদের তো অনেক বাউন্ডিংস আছে, যার কারণে পারা যায় না। তো যা হোক, এখানে আজকে আমাদের যে 104 নম্বর কায়দা, জবাবুস সোয়াল ইয়াজরি আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওমিন ফি মাকানিহিম। শাব্দিকভাবে অর্থটাকে বুঝে নিই, যে প্রশ্নের উত্তর, জবাবুস সওয়াল প্রশ্নের উত্তরটা, ইয়াজরি জারি থাকবে, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়া হবে, চলমান থাকবে, আলা হাসবি মা তাআরাফা কুল্লু কওম, প্রত্যেক কওমের প্রচলিত যে নীতি তাআরুফ, প্রত্যেক কওমের প্রচলিত নীতি অনুযায়ী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি ফতোয়ার হুকুম আসবে ওই ওরফ, সমাজের প্রচলিত ওরফ অনুযায়ী। এটাই বললো প্রশ্নের জবাব মানে মাসালার ফতোয়া। প্রশ্নের জবাব মানে কি? জবাব সোয়াল, সোয়ালের জবাব মানে কি? মাসালার ফতোয়া, মাসালার উত্তর। প্রত্যেকটি সোয়ালের জবাব সেটা হবে কি অনুযায়ী? ওই সমাজের প্রচলিত পরিভাষা অনুযায়ী। আল্লাহ হাসবিমা তাআরাফ, কি অনুযায়ী? তাআরাফা কুল্লু কওম, প্রত্যেক কওমের যে ওরফ, প্রচলিত নিয়ম নীতি, এই প্রচলিত নিয়ম নীতি অনুযায়ী সোয়ালের জবাব দিতে হবে। অর্থাৎ হুকুম আহকাম প্রতিষ্ঠিত হবে, ফতোয়া আসবে ওই ওরফের বিবেচনা অনুযায়ী, ওরফ অনুযায়ী, সমাজের ওরফ অনুযায়ী সোয়ালের জবাব হবে। কায়দাটার শাব্দিক অর্থ বললাম। পারিভাষিক অর্থটা মানে শাব্দিক অর্থ মানে মেসাল না দিলে পুরোটা বুঝে আসবে না। মেসাল হলো কোন একটা সমাজে ওরফে যে বস্তুটাকে যেই নামে চিনে, ফতোয়া দেওয়ার সময় ওই অর্থটাকেই সামনে রেখে ফতোয়া দিতে হবে। যে বস্তুটাকে যে নামে চিনে, উদাহরণ দিচ্ছি, যেমন সিলেটে পুরি বললে তাদের মেয়েদেরকে বোঝে, সিলেটি পুরি বলতে তাদের মেয়েদেরকে বোঝে, অর্থাৎ পুরি মানে হলো তাদের মেয়ে। কিন্তু আমাদের এত অঞ্চলে পুরি শব্দটি একটা খাবার বস্তু, খেয়াল করে শোনো। এখন সিলেটের লোকজন যদি পুরি বলে, সাধারণত সবাই তাদের মেয়েকে বুঝে। এখন যদি বলে যে আমার পুরীকে আমি স্পর্শ করব না, এই মর্মে সে কসম খাইলো। এখন দেখতে হবে যে লোক কসম খাইছে সে কোন সমাজের লোক। যদি সে সিলেট অঞ্চলের লোক হয় এবং সেই অঞ্চলে পুরি বলতে মেয়েকে বোঝায়, তাহলে এই লোক যদি তার মেয়েকে এই কসম খাওয়ার পরে তার মেয়েকে স্পর্শ করে, তাহলে সে হানেস হয়ে যাবে। পক্ষান্তরে এই কথাই যদি আমাদের ঢাকাস্থ বা এই অঞ্চলের লোক বলে,
যে আমি আমার পুরীকে স্পর্শ করব না। এই কথা বলার পরে সে যদি প্রচলিত যে পুরী আছে সেই পুরী খায় বা স্পর্শ করে তাহলে সে হানিস হবে, কিন্তু তার মেয়েকে স্পর্শ করলে হানিস হবে না। কেন? কারণ এই অঞ্চলে পুরী বলতে আমাদের এখানে খাওয়ার পুরী ছাড়া কেউ মেয়েকে বোঝে না। পক্ষান্তরে ওই অঞ্চলে খাওয়ার পুরীকে পুরী বলে না, ওটা অন্য কিছু বলে, বরং সেখানে পুরী বলতে তাদের মেয়েকে বোঝে। এই যে ওরফে একটা শব্দের প্রচলন যে অর্থে হয়েছে, ওই অঞ্চলের ফতোয়া দিতে গেলে সেই ওরফের বিবেচনা করতে হবে। ওই অঞ্চলের প্রশ্নের জবাব ওই ওই অঞ্চলের ওরফ অনুযায়ী দিতে হবে। যেমন কোন একজন আরবি ব্যক্তি কসম খাইলো সে কোনো খাদ্য খাবে না, সে কোনো খাবার খাবে না, এই মর্মে সে কসম খাইছে, পরবর্তী সে দুধ খাইলো, তাহলে সে কসম ভঙ্গকারী হইল। কেন? আরববাসীরা দুধকে একটা খাবার মনে করে। আরববাসীরা দুধকে একটা খাবার মনে করে। পক্ষান্তরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুধ স্বতন্ত্র কোনো খাবার নয়, এটা একটা এক্সট্রা খাবার। পেট ভরে খাওয়ার পরে হালকা একটু পায়েস দই খায়, যেরকম দুধটা আমাদের অঞ্চলে এরকম একটা খাবার। মানুষ ভাতের বদলে দৈনিক ৩ বেলা দুধ খায়, এরকম আমাদের সমাজে খায় না। অর্থাৎ এই অঞ্চলে দুধটা মৌলিক খাবার নয়। সুতরাং খাবার খাবে না যদি বলে তাহলে মৌলিক খাবারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যেহেতু দুধটা আরব সমাজের মধ্যে মৌলিক খাবার হিসেবে অন্তর্ভুক্ত হয়, সুতরাং তারা যদি এই কথাটা বলে যে আমি মানে আমি খাবার খাবো না, এই মর্মে কসম খায়, পরবর্তী সে দুধ খায়, তাহলে বুঝতে হবে সে এখানে কসম ভঙ্গ করেছে, কারণ তার সমাজে দুধটাকে মৌলিক খাবারই বলে, কিন্তু আমাদের সমাজে মৌলিক খাবার বলে না। সুতরাং এখানকার কেউ খাবার খাবে না এই কথা বলে যদি সে দুধ খায় তাহলে খানাস হবে না। কেন? এখানে মৌলিক খাবার বলতে কেউ দুধ বোঝায় না। এরকম অসংখ্য মেসালারও পাওয়া যাবে, যেখানে ওরফ এর প্রচলিত শব্দ অনুযায়ী সেই সমাজের প্রশ্নের জবাব দিতে হয়, হুকুম আসে, ওরফ যেটা বিবেচনা করে। যেমন এক এক অঞ্চলের ১ বিঘা শব্দের অর্থ তারা বোঝে ৩৩%, এক এক অঞ্চলে ১ বিঘা সমান বোঝে তারা ৩৫%, কেউ আছে ৫০%। আমাদের গ্রামে আমাদের অঞ্চলে সবাই বোঝে ৩০%। তাহলে ৩০, ৩৩, ৩৫, ৫০, ৫৫, বিভিন্ন সমাজে ১ বিঘা শব্দের এক একটা সংজ্ঞা বোঝে এতটুকু শতাংশ। সুতরাং ওই সমাজের লোকজনের বিচার বিশ্লেষণ, সম্পত্তির হিসাব বন্টন যদি বিঘায় বিঘায় করতে চায়, তাহলে তাদের ওরফের বিঘা বলতে যা বোঝায় সেই অনুযায়ী করতে হবে। এক এক অঞ্চলের বিঘার মধ্যে যেহেতু সংজ্ঞার পার্থক্য আছে, কেউ ৩০% বিঘা বোঝে, কেউ ৩৩% বিঘা বোঝে, কেউ ৩৫%, কেউ আছে ৫০%। এক এক অঞ্চলের এক এক হিসাব, সেই হিসাব অনুযায়ী বিঘা ওই অঞ্চলের মাসালা আলোচনা করতে গেলে, ফতোয়া দিতে গেলে, বিঘা দিয়ে হিসাব করতে গেলে সেই অঞ্চলের যে বিঘার হিসাব সেটা অনুযায়ী তাদেরকে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক অঞ্চলের ওরফ অনুযায়ী হুকুম আসবে, সওয়ালের জবাব আসবে। কায়দাটা কি বুঝতে পেরেছেন? হুম, ঠিক আছে ইনশাল্লাহ। তো হয়ে গেল ১০৪ নম্বর কায়দা। এখানে কাফ র লেখা মানে উসুলে কারখি থেকে নেওয়া হয়েছে কায়দাটি। ১০৫ নম্বর কায়দা, যে আল জাওয়াজু শারঈয়্যু ইউনাফি জিমানা। শরীভাবে যেটাকে জাওয়াজু শারঈ, অর্থাৎ শরীয়ত সম্মত কোনো বিষয়, যে বিষয়টার মধ্যে শরীয়ত অনুমতি দিছে, এরকম কোনো বিষয় ইউনাফি জিমান, জরিমানার বিপরীত হয়, অর্থাৎ জরিমানার পরিপন্থী হয়। জেমান, জমান, জমান মানে জরিমানা, জরিমানার পরিপন্থী হয়। অর্থাৎ শরীয়ত সিদ্ধ কোনো বিষয়, শরীয়তের অনুমোদিত কোনো বিষয়, এরকম যদি কোনো বিষয় থাকে, তাহলে সেই বিষয়টা শরীয়ত সম্মত বিষয়, সেই বিষয়টা সাথে কখনো জরিমানা একসাথে হইতে পারে না। মানে শরীয়ত অনুমতি দিছে আবার এখানে শরীয়ত জরিমানাও ধার্য করবে, তা হইতে পারে না। যেখানে শরীয়তের অনুমতি আছে সেখানে শরীয়ত কখনো জরিমানা ধার্য করতে পারে না। তাহলে উদাহরণ অসংখ্য আছে। যেমন প্রত্যেকেই তার নিজ নিজ ভূখণ্ডে, নিজ নিজ মালিকানাধীন জমিতে সে অনেক কিছুই করতে পারে, তার অনুমতি আছে। পুকুর খনন করতে পারে, বৃক্ষ লাগাইতে পারে, গাছ লাগাইতে পারে, শাকসবজি আবাদ করতে পারে। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখন একজন ব্যক্তি তার জমিতে শাকসবজি আবাদ করছে, তো সবজির জন্য, চিকিৎসার জন্য, সবজির রোগ হয়েছে, চিকিৎসার জন্য সেখানে বিষ মাখাইছে। সবজির পাতার ভিতরে বা গাছের ভিতরে বা ফলনের মধ্যে
বিষ সার মাখাইছে, আচ্ছা এটা তার নিজস্ব জমি, এখানে এখানে অবশ্যই তার জমিতে সে যা ইচ্ছা তাই করতে পারে, তার নিজস্ব কল্যাণের জন্য, তার নিজস্ব মালিকানাধীন সম্পত্তি। এখন অন্যের একটা গরু ছুটে এসে এই ঘাস খাইছে, যেহেতু কেবলমাত্র সবজির মধ্যে বিষ দিছে ফলন ভালো হওয়ার জন্য, এখন অন্যের একটা গরু ছুটে এসে যেখানে খাইলো, খাওয়ার কারণে সে বিষক্রিয়া হয়ে মারা গেল, বলে যে এখন কি এটার জরিমানা এই জমি এলাকায় দিতে হবে? বলে যে না। কেন? বলে এই জমিতে জমির মালিককে আল্লাহ তাআলা শরীয়ত কর্তৃক অনুমতি দিছে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমার মালিকানাধীন জমিতে তোমার তাসাররুফ করার ক্ষমতা আছে, হস্তক্ষেপ করার ক্ষমতা আছে, এখানে তুমি খাল খনন করতে পারো, পুকুর খনন করতে পারো, সবজি আবাদ করতে পারো। এখন তোমার জমিতে যা করা দরকার তুমি করছো, হ্যাঁ আরেকজনের কেউ এসে এখানে হঠাৎ করে কি হইলো, ক্ষতিগ্রস্ত হইলো, তাহলে এখানে তো তোমাকে শরীয়ত যে কাজগুলো করার সুযোগ দিছে এগুলো এগুলো হলো শরঈ ভাবে বৈধ, ঠিক আছে, জাওয়াজে শরঈ, শরীয়ত কর্তৃক স্বীকৃত বিষয়। এখন এখানে এসে অন্য কেউ হঠাৎ করে পড়ে মারা গেল, পুকুর খনন করছে, ধরো একজনে তার পুকুরে জমিতে পুকুর খনন করছে, তার তো জায়েজ আছে। এখন অন্যের একটা ছেলে এসে এই পুকুরে গর্ত খনন করছে, যে এখানে এসে পড়ে মারা গেল, এখন এই লোক পুকুরের দূরে থেকে এসে মারা গেলে তার ফেরানোর কোনো যোগ্যতা আছে? না। এই লোক তার জমিতে পুকুর খনন করার অনুমতি ছিল কিনা? বলে আছে। এটা কিসের অনুমতি? কয় শরীয়ত কর্তৃক নির্ধারিত অনুমতি, অবশ্যই শরীয়ত তাকে অনুমতি দেয়, তা আমার জমিতে তুমি এগুলা করতে পারো। এখন শরীয়ত যেখানে অনুমতি দিচ্ছে সেখানে জরিমানা একসাথে হইতে পারে না। ইনাফ ইজ জিমান। কেমন জরিমানা? বলে সেখানে যদি অন্য কেউ এসে দুর্ঘটনায় লিপ্ত হয়, তাহলে এটার জরিমানা এই পুকুর খননের কারণে অবশ্যই জমির মালিকের উপর আসবে না, কারণ পুকুর খনন শরীয়ত কর্তৃক জমির মালিকের দেওয়া, মালিককে দেওয়া একটা শরীয় অনুমতি। তো শরীয়ত যেখানে অনুমতি দিচ্ছে সেখানে কখনো জরিমানা একসাথে হইতে পারে না। এই কায়দাটা কি বুঝতে পেরেছেন? একজনও ফেজে নাই, একজনও মুখোমুখিতে নাই, যার কারণে কথাগুলো আমি কাকে বলতেছি কাকে শুনাইতেছি কেউ আছে না জি নাই? হুজুর, জি হুজুর, আমি আছি। আচ্ছা যাক, একজন আছে। জি উস্তাদ, জি আছি। মাশাল্লাহ, একটু খুশি হইলাম, অনেকে আছে। অনেকে তো ক্লাসে আসতেছে না, এই কি হালত। আচ্ছা, তাহলে আমাদের 105 নম্বর কায়দা চলে গেল। 106 নম্বর কায়দা হলো জাহালাতুল মাকুদি আলাইহি তুফসিদুল আকদা। মাকুদ আলাই অর্থাৎ যার মধ্যে চুক্তি হইতেছে, লেনদেনের চুক্তি, যে কোনো চুক্তির বিষয়ের চুক্তির যে বিষয়টা, যেখানে চুক্তিটা হবে, যে বস্তু কেন্দ্রিক চুক্তিটা হবে, সেই বস্তু যদি জাহালাত হয় মানে মাঝহুল হয়, অজ্ঞাত হয়, তাহলে চুক্তিকৃত বিষয় যে বিষয়ের মধ্যে লেনদেন হবে সেই বিষয়টাই যদি অজানা থাকে, তাহলে তুফসিদুল আকদা, এটা চুক্তিকে ফাসাদ করে দেয়, ভেঙে দেয়, বাতিল করে দেয়। অর্থাৎ তুমি যা বিক্রি করবা, যেটার মধ্যে ক্রয় বিক্রয় লেনদেন হবে, সেই জিনিসটাই অজ্ঞাত। অজ্ঞাত জিনিসের মধ্যে কি হয় না? লেনদেন হয় না। অজ্ঞাত জিনিসের লেনদেনকে বাতিল করে দেয়, ফাসেদ করে দেয়, লেনদেনকে ফাসেদ করে দেয়। উদাহরণ বলে, অজ্ঞাত জিনিস হলো, ধরো আমাদের অঞ্চলে এই যে রাজশাহী নওগাঁতে চলে, মারাত্মকভাবে চলে, আম গাছে বড় হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, পরিপক্ক আম গাছ, এর মধ্যে আম কয়টা আছে কেউ গুনে না, না গুনার পরেই বলে কি এই গাছের আম এলটে বিক্রি হবে, একসাথে বিক্রি করে। এই যে আম গাছের আম এলটে বিক্রি করছেন, সুতরাং এখানে কিন্তু বিক্রি হওয়ার পরে সাধারণত ক্রেতা দাবি করবে কি আম কম হয়েছে, আরো বেশি হওয়ার কথা ছিল, আপনি বাড়ায় কইছেন। বিক্রেতা বলবে কি আম বেশি আছে। তাহলে এই যে একটা পরে একটা জাহাল মানে মানে মোনাজাতের দিকে, তর্কের দিকে ঠেলে নিবে এই অজ্ঞতাগুলো। যেই অজ্ঞতা তর্কের দিকে ঠেলে নেয়, এরকম সকল অজ্ঞতাই কি হবে? ব্যবসা চুক্তি সবকিছুকে ফাসেদ করে দিবে। তো এখানে বলতেছেন জাহালাতুল মাকুত আলাই, যে বস্তুটার মধ্যে চুক্তি হবে লেনদেনের, অবশ্যই সেই বস্তুটি মাঝুল থাকা যাবে না, সেই বস্তুটি অবশ্যই মারুফ হইতে হবে, জানা হইতে হবে, অজ্ঞাত থাকা যাবে না। এখন মাঝুলের অর্থটা কি এখানে? বলে একটু জ্বর আসতেছে। না, সে তো সে তো সে ঘুমায় পড়ো, আর একটু মশাইটা নাই তো ছোট্ট করে। হুম। না তুমি এখন ঘুমাই না, এমনি একটু শুয়ে থাকো। তো কি হলো? তো চুক্তি যার মধ্যে হবে অবশ্যই সেই বস্তুটা স্পষ্ট থাকতে হবে, অস্পষ্ট হলে চলবে না। এখন স্পষ্টতার অর্থ কি?
স্পষ্টতার অর্থ হলো, কই যাব, ওই ওই ওই- ওইটা হলো- ইয়ে নিয়ে যাও। স্পষ্টতার অর্থ কি আর অস্পষ্টতার অর্থ কি, মাজহুল মারুফের অর্থটা কি, এখানে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো কোন বস্তুর সত্তাটাই অনির্দিষ্ট হওয়া, এটাকেও বলবে মাজহুল, মাজহুলুল আইন। আরেকটা হলো বস্তুর সত্তাটা অস্পষ্ট না, সত্তাটা চেনা যাইতেছে, কিন্তু সত্তার কোয়ালিটি কোয়ান্টিটি, কোয়ালিটি কোয়ান্টিটি মানে আউসাফ, গুণাবলীগুলো অস্পষ্ট হওয়া। এই উভয় জিনিস অস্পষ্ট থাকাটাই বায়কে ফাসেদ করে দেবে, চুক্তিকে ফাসেদ করে দেবে। উভয় জিনিস অস্পষ্টতা, যদি জাত অস্পষ্ট হয় তাহলে যেরকম চুক্তি ফাসেদ, মানে যেটাকে যে বিষয় কেন্দ্রিক চুক্তি করতে হচ্ছে সেই বিষয়টার যদি জাতটা অনির্দিষ্ট থাকে, অস্পষ্ট থাকে, তাহলেও চুক্তি ফাসেদ। আর যদি জাতটা অনির্দিষ্ট না হয়, তার সিফতটা অনির্দিষ্ট হয়, কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো অনির্দিষ্ট হয়, তাহলেও চুক্তি ফাসেদ হবে। যেমন একটা ভেড়ার পাল, ছাগলের পাল, এই পালের মধ্যে থেকে মালিক বলতেছেন কি আমি এখান থেকে একটা ছাগল বিক্রি করব, কোন ছাগল বলে নাই, ক্রেতাও কিনতেছে, ঠিক আছে একটা ছাগল কত ধরবেন, এত টাকা নিল, 20,000 টাকা দেয়। এখন এই ছাগলের পালের মধ্যে থেকে সাধারণত ক্রেতা চাবে সবচেয়ে বড়টা নিতে, আর বিক্রেতা চাবে সবচেয়ে ছোটটা দিতে, যেহেতু কোনো ছাগল নির্দিষ্ট করে নাই। তাহলে ছাগল জাতিগতভাবে মাজহুলুল আইন নয়, বস্তুটার সত্তা জানা যায় এটা হলো ছাগল, কিন্তু তার মাজহুলুল আওসাফ, কোয়ালিটি কোয়ান্টিটি কি এখানে অস্পষ্ট। ছাগল যে বিক্রি করছে অস্পষ্ট করে, সেটা কোন ছাগল, এখানে সাদা কালো আছে, ছোট বড় আছে, ঠিক আছে, এই অস্ফুটতা আইন করা হয় নাই, এই জন্য ওইটা কি ভাই ফাসেদ, চুক্তি ফাসেদ হয়। এমনি ভাবে আরো বিষয় আছে, যেমন কেউ পুকুরের মাছ একসাথে এলটে বিক্রি করে, অথচ বিক্রি করার সময় বিক্রেতা বইলা দেয় যে এখানে অনেক 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 মাছ আছে, বড় আছে ছোট আছে, মানে বাংলা আছে, কত রকম মাছের কথা সে গল্প করে দেয়। আর ক্রেতা যে, সে তার কথার ভিত্তিতে ক্রয় করে নেয়, পরবর্তী মাছ মারতে যায় দেখা যায় কম বেশি হয়ে যায়। এই যে অস্পষ্ট ছিল আসলে কতগুলো মাছ আছে, কি পরিমাণ কত কেজি মাছ আছে অস্পষ্ট, এই অস্পষ্ট থাকার কারণে এটা অবশ্যই একটা ঝগড়া তর্ক বিতর্কের দিকে নিয়ে যাবে। তো এরকম শরীয়ত কর্তৃক তর্ক বিতর্ককে এলাও করে না, ঠিক আছে, যেখানে তর্কের সম্ভাবনা আছে সেখানে বলে তুমি বাই ফাসেদ, চুক্তি উড্ড করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে মাকুত আলাই, যে বস্তুটার মধ্যে চুক্তি হচ্ছে ওটা যদি অজ্ঞাত থাকে তাহলে তুফসিদুল বাই, আক্ত চুক্তিকে বাতিল করে দেয়। সেটা অজ্ঞাত হোক বস্তুর আইন সত্তা, অজ্ঞাত হোক বস্তুর সিফত আওসাফ কোন গুণাবলী। যেমন পুকুরের মাছের পরিমাণটা জানা ছিল না, কিন্তু এখানে যে মাছটা বিক্রি হইতেছে জাতটা জানা ছিল। আকাশের পাখি বিক্রি করতেছে, শিকারী এখনো শিকার করে নাই, এর আগে আকাশ থেকে শিকার থাকতেই ওটা বিক্রি করতেছে সে, অথবা নিজেরই কবুতর আকাশে উঠতেছে, এখনো সে ধরে আনে নাই, থাকতেই আকাশে থাকতেই বলতেছে এইটা বিক্রি করলাম, আর একজন কিনতেছে। এখন বলো দেখি ওই কবুতর ধরে আনতে পারবে কি পারবে না, নিশ্চয়তা নাই। আনতে পারলে কোন কোন বিশিষ্টটা আনবে, ছোট না বড়টা, নিশ্চয়তা নাই। হাতের মধ্যে না থেকে আকাশে থাকাকালীন সময় এরকম বিক্রি করা যাবে না কেন, তখন তার জাত এবং অস্পটা অস্পষ্ট থাকে, এতে করে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা মনোজাত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরকম ভরা পুকুর মাছ মুক্তার উপর বিক্রি করাটাও বাই ফাসেদ। ভরা বাগানের ফল পরিপক্ক হয়ে গেছে, পরিপক্ক হওয়ার পরে এরকম মুক্তার উপর বিক্রি করাটাও বাই ফাসেদ, কারণ এখানে চুক্তিকৃত বিষয়টা বস্তুটা কি অস্পষ্ট। 106 নাম্বার কায়দারে কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। জি মাস জি হুজুর। এগুলা প্রচলিত জীবনে লাগে খুব। 107 জি কায়দা, আল জাইয়িদ ওয়ার, হেদা সালে, হ্যাঁ বলেন। যে হেদা সালে সব মিলে। একেবারে হেদে সালেস বুঝাই দিয়েছি নগদে। 107 নম্বর কায়দা, আল জাইয়িদ ওয়ার রদিয়ু ফির রুবুবিয়্যাতি সাওয়াউন والضيوف كالجياد في بعض المسائل والنائم كالمستيقظ في بعض المسائل। এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা। এখানে মূলত তিনটা কায়দা বলা হয়েছে। কয়টা কায়দা? তিনটা কায়দা বলছে 107 মধ্যে। 107 নম্বর কায়দা মূলত তিনটা কায়দা বলা হয়েছে। একটা হলো আল জাইয়িদ ওয়ার রদিয়ু, ভালো এবং মন্দ, ফির রুবুবিয়্যাতি, যদি পণ্যটা হয় সুদি পণ্য, অর্থাৎ যে পণ্যের মধ্যে কম বেশি করলে, যে পণ্যটা ওজনি এবং কাইলি, যে পণ্য দুইটা কম বেশিতে বিক্রি করাটা সুদ হয়, এমন পণ্যটা যদি কম বেশিতে বিক্রি করে তাহলে সুদ হয়।
সেই পণ্যটার জন্য দুইটা কোয়ালিটি, একটা হলো পণ্যটা অজনি হইতে হবে এবং কাইলি হইতে হবে। অজনি অথবা কাইলি যদি হয় এমন পণ্য যেটা কম বেশিতে বিক্রি করলে সুদ হয়, এমন ক্ষেত্রে আল জাইয়িদু ওয়ার রদিয়ু, ভালো আর মন্দকে বিবেচনা করা হবে না। যে 10 সের ধান দিলাম, বদলায় তুমি 10 সের মানে 11 সের ধান দিও। কোন ধান? কয় আমি 28 ধান দিলাম, তুমি 29 ধান দিয়ে দিও। তা 28 29 এর তুলনায় একটু দাম বেশি হয়, ভালো হয়। কয় যেন 28 এর 10 সের আর 29 এর 11 সের, বলে তাহলে এটা সুদ হবে। কেন? অথবা 28 ধানই একটু চকচকা ফ্রেশ, আর একটা হলো একটু অস্পষ্ট, উপরে বয়কা পড়ে গেছে। এরকম এক কিসিমের জিনিসই যেটা ওজন করে মাপা হয়, এমন জিনিস কম বেশ করে বিক্রি করলে সুদ হয়। এই ক্ষেত্রে যদি ভালো আর মন্দের মধ্যে কম বেশ করে বিক্রি করি, তাহলেও সুদ হবে। কেন? যেটা সুদি পণ্য, ওজন করে বিক্রি হয় অথবা কাইল করে বিক্রি হয়, এমন বস্তুর কম বেশি করলেই সুদ। আর এমন বস্তুর মধ্যে ভালো আর মন্দের মধ্যে কোনো যাচাই করা হয় না। অর্থাৎ ভালো আর মন্দ দুইটা যদি সিফত ভিন্নও থাকে, তথাপিও এটা লেনদেন করলে কি হবে? কম বেশিতে লেনদেন করলে সুদ হবে। তার মানে এখানে ভালো মন্দটা কি নয়, বিবেচনায় আনা হয় না। ঠিক আছে? আল জাইয়িদু আর রদিয়ু সাওয়াউন ফির রববিয়াতি। এই জন্য সুদি ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ভালো আর মন্দ এই গুণ দুইটা বরাবর, অর্থাৎ অপেক্ষাকৃত উন্নত অপেক্ষাকৃত মন্দ, এই দুইটা গুণ সুদি পণ্যের ক্ষেত্রে বিবেচনা আনা হয় না। ঠিক আছে? যদি বিবেচনা আনা হইতো, তাহলে ভালোটার 10 কেজি মন্দটার 11 কেজি বৈধ হয়ে যেত। কিন্তু ভালোটার 10 কেজি মন্দটার 11 কেজি কি হয় না? বৈধ হয় না। তার মানেই হলো ওখানে ভালো মন্দ কি হয় না, বিবেচনা নেওয়া হয় না। প্রথম অংশটা কি বুঝতে পেরেছেন? খাইরুল ইসলাম বেত হাতে নিয়ে ছাত্র পড়াইতেছে, আবার ক্লাসও করতেছে। দেখ অবস্থা। জি হুজুর। যা। ওর ক্লাসটা আর হচ্ছে না, ব্যাটে না হাতে নিছি। হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর হচ্ছে না, শিক্ষক শিক্ষক এমনিতে। ভাব থাকা লাগবে না বেটা, ঠিক আছে। আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, কালকে আইছিল বড় ছেলে, এখন আইছে ছোট মেয়ে। এখন এক এক দিন এক একটা আইসা বসে থাকে, বাবার কাছে তাদের ভালো লাগে, এই জন্য বাবাকে ছাড়া থাকতে পারে না। কাপড় চোপড় নিয়ে এসে পড়ছে, মাদ্রাসা আমার লাগে থাকবে, পিচ্ছি মেয়ে আই পড়ছে তার মারে রাইখে। বুঝছো কাহিনি? বুঝলা না তো আমারে তোমরা? চিনলা না? চিনলো খেলে আমার ছোট মেয়েরায়। হ্যাঁ, কি পরিমাণ ভালো মানুষ আমি, চিন্তা করছো? আমি বলে ওরা মারি না, ধমক দেই না, এই জন্য আমার কাছে আই পড়ছে। ওর মার, ওর মা ওকে ধমক দেয় যেন ওখানে থাকবে না, কাপড় চোপড় বই পুস্তক নিয়ে আমার কাছে আই পড়ছে বাসা থেকে। ওস্তাদ জি, মেয়েরা একটু বাপ ভক্ত হয় বেশি। বাপ ভক্ত হয় বেশি না? জি। হ্যাঁ, কঠিন ব্যক্তি। তো যা হোক, তো আমরা 107 নাম্বার কায়দার শুরু অংশটি লক্ষ্য করলাম, যে সুদি পণ্য যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কম বেশিতে বিক্রি করা জায়েজ হয় না। তবে কম বেশি করার ক্ষেত্রে ভালো মন্দর মধ্যে বিবেচনা হয় না, অর্থাৎ ভালো মন্দ উভয়টা এক কোয়ালিটি ধরা হয়। এই জন্য স্বর্ণ করলে ভালো স্বর্ণ একটু মন্দ স্বর্ণ, এই ভালো মন্দর মধ্যে কলে যে একটা স্বর্ণের মধ্যে একটু কি দেখা গেছে, একটু দেখা যায় ময়লা পড়ছে, আর একটা স্বর্ণ একটু ময়লা কম পড়ছে। আচ্ছা, তাহলে তো একটু কম বেশি করে তাহলে বিক্রি করা যাবে বোধহয়। যেটা পরিষ্কার বেশি ওটার একটু কম দেই, যেটা ময়লা পড়ছে উপরে তাহলে ওটা একটু বেশি করে দেই। এইটা দেওয়ার সুযোগ নাই, কারণ স্বর্ণ এমন একটা পণ্য কম বেশি বিক্রি করলে সুদ হয়ে যায়। এদের ক্ষেত্রে এই সুদি পণ্যের মধ্যে, ঠিক আছে, ভালো মন্দের বিবেচনা করা যাবে না। উত্তম অপেক্ষাকৃত উত্তম এগুলোর মধ্যেও যদি কম বেশ করে তাও সুদ হয়ে যাবে। সুদি পণ্যের মধ্যে কিন্তু এটা বলছে, শুধু সুদি পণ্যের মধ্যে যে পণ্যগুলো লেনদেন কম বেশিতে করলে সুদ হয়, এরকম যেটা কাইল ওজন করে মাপা হয় অথবা কাইল করে দেওয়া হয়, এরকম যত বিষয় সেটা। আচ্ছা, আরেকটি দ্বিতীয় অংশ যেটা আছে আজ-জুয়ুফ কাল জিয়াদ ফি বাদিল মাসাইল। কোন কোন মাসালার ক্ষেত্রে জুয়ুফ, অর্থাৎ কি বলে এটাকে, ত্রুটিযুক্ত, কোন কোন মাসালার ক্ষেত্রে ত্রুটিযুক্ত বস্তু ভালো বস্তুর ন্যায়, কোন কোন মাসালার ক্ষেত্রে ত্রুটিযুক্ত বস্তু ভালো বস্তুর হুকুমে ধরা হয়, ত্রুটিযুক্ত বস্তু ভালো বস্তুর হুকুমে ধরা হয় কোন কোন মাসালার ক্ষেত্রে। আচ্ছা, কেমন? এই যেমন ব্যাংকে তুমি নতুন চকচকা টাকা দিলে 1000 টাকা, এখন তুমি যদি চকচকা টাকা 1000 দাও, ব্যাংক তোমার পুরান নোট দিল অথবা তুমি ব্যাংকে পুরান নোট দিলে, এই জন্য কি ব্যাংকের জন্য বৈধ হবে যে পুরান নোট এর বদলায় নতুন চকচকা নোট নিতেছ, এই জন্য 10 টাকা 20 টাকা বেশি দিয়ে নিতে পারবা?
না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সমাজে এটা একটা প্রচলন, একটা খারাপ লেনদেন আছে যেটা কিন্তু জায়েজ নাই। দেখবা অনেক অভিভাবক ঢাকার থেকে বাড়িতে আসে ঈদের মুহূর্তে, সে করে কি, গুলিস্তানে যায়, যাইয়া পুরাতন টাকা দিয়ে নতুন টাকা চকচকা টাকা কিনে, এবং পুরাতন টাকা যে পরিমাণ চকচকা টাকা তার চেয়ে কম পরিমাণ দেওয়া হয়, সেই লোক টাকা বেচা খায়। ওই ব্যবসাটা কি সয়রাফি, ঠিক আছে, সেই লোক টাকা বেচা খায়। তো এখানে কিন্তু পরিষ্কার নিয়ম আছে, এই যে নতুন টাকা চকচকা টাকা আর পুরাতন টাকা, এই দুইটা টাকার মধ্যে তো রাষ্ট্রীয়ভাবে কোনো মানের পরিবর্তন নাই। ওটাও 20 টাকা, এটাও 20 টাকা, ওইটা দিয়েও যা দিবে এটা দিয়েও তা দিবে, ঠিক আছে। সুতরাং টাকার মান পরিমাণ সমান। শুধুমাত্র একটার পাতা চকচকা আর একটা পুরান হয়েছে, একটা নতুন আছে মানে জাইয়িদ, একটা পুরাতন হয়েছে মানে জুয়ুফ। এই জুয়ুফ আর জাইয়িদ কিছু কিছু জায়গায় বরাবর সমান, কম বেশ করা যাবে না, করলে সুদ হয়ে যাবে। এই জন্য উনি 20 টাকা দিয়ে যদি পুরাতন নোট দিছে 50 টাকা বদলাই দিছে, তার নতুন নোট 40 টাকা, বলে এটা সুদ হয়ে গেছে। কে হয়ে গেছে? সুদ হয়ে গেছে। এই বুঝতে পারছেন? অনেক কিন্তু পুরান পাবলিক আছে এরকম, চকচকা নোট দেখলে 20 টাকা কিনা নেয়। নতুন নোট বাজার আইছে, তাহলে 20 টাকা তো কিনে নেবে, অথচ কয়েকদিন পরে কিন্তু নতুন নোটের কি হয়ে যাবো, সায়ে যায় হয়ে যাবে, সবার কাছে আইসা যাবো। তখন কি ওটা নতুনত্ব থাকবো? কিন্তু কি এসকো, নতুন 20 টাকা নোট আইছে, ল আগে 50 টাকা দিম, তাও নতুন 20 টাকা নোট আমারে দে, এটা সুদ হয়েছে এটা। ঠিক আছে, এরকম পাবলিক আছে কিছু। এবং সেই টাকাটা নিয়ে মোবাইলের পিছনে সাদা যে ডাকনা আছে ওটার পিছনে দেখা রাইখা দেয় যে আমার কাছে নতুন একটা ভিন্ন রকমের টাকা আছে। পাবলিক বহুত দেখা আছে, কারেন্সি এর আমার সব চেনা আছে। তো যা হোক, জুয়ুফ কাল জিয়াদ ফি বাদিল মাসাইল, কোন কোন ক্ষেত্রে ত্রুটিযুক্ত বস্তুটাও উত্তম বস্তুর সমান বরাবর হয়, যেমন টাকার ক্ষেত্রে। এখানে যদি বরাবর না করা বেচা হয় তাহলে সুদ হবে। এখানে মন্দ আর ভালোর মধ্যে তোমার পার্থক্য নাই, খালি টাকাটা থাকলেই চলে। বাংলাদেশে আরেকটা ভুল নিয়ম আছে, সেটা হলো কোনাখানি ছিললে একটু পুরলে টাকাটা নিতে চায় না। সৌদি আরবে আমি গেছি, কাতারে গেছি, সেখানে দেখছি আমি, যদি নাকি একটা টাকা দুই ভাগ করে ফেলাইছে, এরকম অর্ধেক, কিচ্ছু নাই মাঝখানে ছিঁড়া, খালি দুইটা টাকার নাম্বার এক আছে কিনা, এটা এই টাকার অংশ কিনা, একটা কষ্টেপ দিয়ে খালি মাঝখানে একটা টান লাগাই দাও। এই টাকা দেওয়ার পরে যদি ওই দেশের কোন একজন জনগণ বলে যে নিব না, সাথে সাথে ওই দেশের রাষ্ট্রীয় ব্যাংক তার নামে কেস করে দিব। কেন? কারণ এই টাকাটাকে না নেওয়া মানে রাষ্ট্রে একটা ক্ষতি। কারণ এই টাকার মান বিশ্ব ব্যাংক থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে 500 টাকার নোট মানে 500 টাকা। এখন এই টাকা যদি অচল করা হয় তাহলে এই দেশের 500 টাকার কমতি হয়ে গেল, বিশ্ব ব্যাংকের আমাদের একটা সম্পদ নষ্ট হয়ে গেল। এটা বাঙালিরা বুঝে না, যার কারণে কি হয়, একটু কোনাকানি ছিললে ওটা আর কেউ নিতে চায় না। 10 হাত ঘোরার পর ওটা ডাস্টবিনে পড়ে যায় টাকাটা, অথবা মসজিদের দান বাক্সে আয় পড়ে, মাহফিলের দান বাক্সে আসে, আর নইলে মসজিদের দান বাক্সে আসে, আর নইলে ফকিরদের কি যায়, ফকিরদের যে ভিক্ষার বাটি আছে ওখানে চলে যায়। তাছাড়া এটা আর কোনো জায়গায় নেওয়ার সুযোগ নাই, বুঝছেন? এই রাষ্ট্রীয় ভাবে এটা একটা সম্পদ, এটা একটা চামড়া দেয়া তৈরি করার সম্পদ। একটা 10 টাকার নোট তৈরি করতে রাষ্ট্রীয় ভাবে 10 টাকার চেয়ে বেশি খরচ হয়। কারণ 10 টাকার নোটটা তৈরি করতে যে কাগজটা ব্যবহার করছে, এটা কাগজ না, এটা একটা চামড়া। এতটুকু চামড়া বাজারে কিনতে যায় না আলাদা কত টাকা লাগে। যে চামড়াটা কমপক্ষে 50 বছর আপনাদের হাতে আমাদের হাতে লেনদেন হইতেছে, শত শত মানুষের হাত থেকে হাত লেনদেন হচ্ছে, কিন্তু কাগজটা ছিঁড়ে না সহজে, চামড়া সহজে পচে না, গলে না। এরকম একটা টেকসই কাগজ দিয়ে টাকাটা তৈরি করতে হয়েছে, টাকা তৈরির পিছনে খরচ হয়েছে। এখন যদি টাকাটা অকেজ বলে ছিঁড়ে ফালাই দিলেন, ছিঁড়ছে দিকে নিল না, তাহলে একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, এটা রাষ্ট্রীয় দ্রোহিতা। অন্য দেশে এই আইন কার্যকর আছে, ছিঁড়ে গেলে টাকা না নিলে তার জরিমানা হয়। আর বাংলাদেশে ছিঁড়া টাকা বদলে কম টাকা দেয়। মার্কেট আছে কি, ছিঁড়া টাকা বদলে কম টাকা দেয়, সম্পূর্ণ নাজায়েজ। কিন্তু রাষ্ট্রীয় আইনে তো কিছু করা হয় না, যার কারণে আমরা বাধ্য হয়ে এগুলো করি। আন-নাইমু মুস্তাইকিজ ফি বাদিল মাসাইল, কোন কোন মাসালার ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির মতোই। সাধারণত হাদিস শরীফে রয়েছে রুফিয়াল কলম আন সালাস, 3টি ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কলমকে উঠাই নিছেন, অর্থাৎ তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো আইন রাখে নাই, কোনো হুকুম রাখে নাই। তার মধ্যে একজন হলো ঘুমন্ত ব্যক্তি, একজন হলো পাগল ব্যক্তি, ঠিক আছে, শিশু। এই শিশু, পাগল আর ঘুমন্ত, এদের মধ্যে কি নাই, এদের এদের জন্য কোনো কলম নাই, গুনাহ করলেও গুনাহ লাগা হয় না। কারণ শিশুর কি বোধ শক্তি আছে? নাই। পাগলেরও তো কোনো বোধ শক্তি নাই, হুদা হিতজ্ঞান নাই, এজন্য ওর অপরাধকে অপরাধ বলে কাউন্ট করা হয় না। চুপ করে বসে থাকো, আমি ক্লাস শেষ করব। আচ্ছা, এমনি ভাবে যে ব্যক্তি ঘুমন্ত, তারও কিন্তু নিজের কোনো আর কিচ্ছু নাই, কারণ ঘুমাইলে মানুষের রূহ উপরে চলে যায়, কিছুই খেয়াল থাকে না। তো এই জন্য আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের থেকে হুকুমের কলম উঠাই নিছেন।
এই জন্য এই 3 শ্রেণী মানুষ কোনো অপরাধ করলে অপরাধ কাউন্ট হয় না, তাদের কোনো আফআল কার্যকরিতা কোনো ফেল শরীয়তে কাউন্ট হয় না। কিন্তু কোনো কোনো জায়গায় কোনো কোনো মাসালাতে এই ঘুমন্ত ব্যক্তির কার্যক্রমও কি হয়, কাউন্ট হিসেবে মানে গ্রহণযোগ্য হয়। ঠিক আছে, ওই জন্য বলছেন অন্না ইমুকাল মুস্তাইকিস, কোন কোন ঘুমন্ত কোন কোন মাসালার ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হুকুমে। কেমন? যেমন উকুফা আরাফা, আরাফার ময়দান কমপক্ষে মনে করেন যে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য হলেও কি করতে হবে, ক্ষুদ্র সময়ের জন্য হলেও ওখানে তাকে দাঁড়াইতে হবে। এটা হলো হজের অন্যতম রুকুনের একটি রুকুন, যেটা ভাঙ্গে গেলে হজ বাতিল। এখন একটা লোক ঘুমাইছে, আরাফার যে দিন 9 জিলহজ, এই দিন সে ঘুমায় ঘুমায় আরাফার ময়দান পার হয়ে গেছে, তাহলে 1 মিনিটের জন্য তো আরাফার ময়দান দিয়ে গেছে সে। কয় জায়গা তো যায় নাই, ঘুমায় গেছে। কইলে এই ঘুমটাও জাগ্রত থাকার মতোই, অর্থাৎ ঘুমায়ও যদি আরাফার ময়দান সে পার হয়ে যায়, ধরা হবে সে জাগ্রত অবস্থায় আরাফার ময়দান পার হয়েছে এবং তার হজ সহিহ ধরা হবে, উকুবা আরাফা করছে বলে ধরে নেওয়া হবে। এবার বলেন দেখি, এখানে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত ব্যক্তির হুকুমে ধরলো কিনা? ধরছে? আচ্ছা, এমনি ভাবে যদি নাকি একটা ব্যক্তি ঘুমাইছে, ঘুমন্ত ব্যক্তি ঘুমায় সে হাঁকড়ে রয়েছে, অনেক সময় হাঁকড়ে ঘুমায় না, তো ঘুমন্ত ব্যক্তি হাঁকড়ে ঘুমাইছে কিনা, উপর থেকে বৃষ্টির একটা পানি ফোড়ায় পড়ছে মুখের মধ্যে, পড়ছে তো পড়ছে, ঘুমের মধ্যে সে খাইয়া ফেলাইছে, অথবা কেউ একটা দুষ্টামি করে উপর থেকে পানি ফেলাইছে, সে হাঁকড়ে রয়েছে বিধায় রোজাদার সে। এখন এই রোজাদার অবস্থায় মুখ হা করা ছিল, ঘুমের মধ্যেই সে তার মুখে পানি পৌঁছে গেছে, পানি খেয়ে ফেলছে। এখন তার কি হুকুম? বলে তার হুকুম রোজা ভেঙে যাব। বলে আল্লাহ তাআলা না ঘুমাইলে কলম উঠাই নিছে, বলে এই জায়গায় ভিন্ন। অর্থাৎ এখানে ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমায়ও পানি খায়, খাবার খায়, ঘুমের মধ্যে খাইছে রোজা রাইখা, তাহলেও ধরা হবে সে জাগ্রত অবস্থায় খাইছে। এই জন্য বলছেন আন্না ইমকাল মুস্তাইকিস, কিছু কিছু মাসলার ক্ষেত্রে ঘুমন্ত ব্যক্তি কিসের হুকুমে? জাগ্রত ব্যক্তির হুকুমে। ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হুকুমে। এই কায়দাটার অধীনে আল আশবাহ ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ 25টি মেসাল আনছেন। কয়টা? 25টি। এই 25টি মেসালের মধ্যে তিনি দেখাইছেন যে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হুকুমে, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত ব্যক্তির হুকুমে। কেমন? আরো কয়েকটা দেখাই। যেমন কোন একটা ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে, তালাকের রজেই। তা আমরা জানি তালাকের রজেই দেওয়ার পরে যদি স্ত্রীকে হাত ধরে টান দেয়, তাহলে কি হয়ে যাবে? তার স্ত্রী আবার তার হুকুমে ফিরে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই লোক ঘুমায় ঘুমের মধ্যে তার স্ত্রী টান দিছে। এখন এই ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে যদি টান দেয়, তাহলে কি এটা মানে তালাকের রজেই যে দিছিল সেই তালাক উড্ড হয়ে যাবে কিনা? বলে যে যাবে। ঘুমায় যদি টান দেয় হাত ধরে, ঘুমায় যদি তাকে জড়াইয়ে ধরে, বলে তাহলেও কি? বলে জাগ্রত অবস্থায় হাত ধরে টান দেওয়ার হুকুমেই হবে। ঠিক আছে? শরীয়ত এই জায়গায় ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত ব্যক্তির হুকুমে ধরছেন, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত ব্যক্তির হুকুমেই ধরছেন। এই কায়দাগুলো কি ভেঙে ভেঙে বুঝছেন? অর্থাৎ কোন কোন জায়গায় মন্দ আর ভালোর মধ্যে পার্থক্য করা হয় না, দুইটাকে বরাবর ধরা হয়। কোন কোন জায়গায় ত্রুটিযুক্ত আর ত্রুটিমুক্ত দুইটা জিনিসের মধ্যে পার্থক্য করা হয় না, বরং দুইটাকে একই মনে করা হয়। এবং